আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। ঈদে আমি আর আমার বাচ্চারা দুবাইয়ের কত দেরহাম ঈদ সালামি পেলাম, আর সেই টাকা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় কত টাকা হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেই সাথে আমার ডেইলি লাইফের কিছু অংশ তো আছেই। আর এই ব্লগটা আমার আরও আগে ছাড়ার কথা ছিল, আর অনেক বেশি অসুস্থতার কারণে কিন্তু ভিডিওটা লেট করে আপলোড দিতে হলো। আর আজকের ভিডিওতে তেমন কোনো রান্নাবান্না শেয়ার করব না, কারণ আজকে দুপুরে আমাকে তেমন কোনো রান্না করতে হয়নি, কারণ গতকালে লেফট ওভার অনেক খাবার রয়ে গিয়েছিল। তো সেই খাবারগুলোই আমাদের দুপুরে সবার হয়ে যাবে, তাই আর কি দুপুরে রান্নার কোনো ঝামেলা ছিল না। আর রাতে খাওয়ার জন্য কিছু একটা রান্না করে নিব। আর দুপুরের দিকে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর এদিকে দুপুরে আমার নেইবার চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছিল, সেগুলো দিয়ে গিয়েছে। তো আমি ঈদের দিন খাবার দিয়েছিলাম, তো সেই প্লেটে করেই আমাদেরকে আবার দিয়ে গিয়েছে। তারপরে আর সারাদিন তেমন কোনো ভিডিও করা হয়নি। আর রাতের দিকে আমি রান্না করতে নিচ্ছিলাম, তখন আর কি আমার হাজবেন্ড বলে রাতে রান্নার ঝামেলার করার কোনো প্রয়োজন নেই। তো ও আমাকে না জানিয়ে খাবার অর্ডার দিয়ে দিয়েছে। আর অনেক দিন পরে আজকে রান্না থেকে মুক্তি পেয়েছি। রান্না থেকে মুক্তি পেলে কি হবে, ঘরের কিন্তু অনেক কাজকর্মই করতে হয়েছে। আর এদিকে কিন্তু রাতের খাবার চলে এসেছে, তো এখানে আমি সব কিছু আর কি বের করে নিচ্ছিলাম। তো এখানে চিকেন ফ্রাইয়ের কম্বো সেট এনেছে। তো চিকেন ফ্রাইয়ের সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, লুচি, খবুজ, আর একটা সালাদ ছিল, আর দুই ধরনের আর কি সস ছিল, আর একটা ডিউ ছিল। আর এই সালাদটা আমার অনেক পছন্দ। এই সালাদের মধ্যে গাজর ছিল, আর বাঁধাকপি ছিল, আর একটা সস দিয়ে এগুলো মিক্স করে দিয়েছিল। সালাদটা খেতে কিন্তু খুবই মজা। তো রাতের খাবার শেষ করে এইদিকে ঈদে কত দেরহাম সালামি পেয়েছি সেটা কাউন্ট করছিলাম। আর এদিকে আমার বাচ্চাদের টাকা আগে কাউন্ট করছিলাম। তো ওদের তিনজনের টাকা একসাথে করেই রেখে দিয়েছে আমার মেয়ে। আর এদিকে আমার মেয়ে টাকা কাউন্ট করছিল, আর ওর টাকা কাউন্ট করা দেখে আমি আর ওর বাবা হাসছিলাম। আর এখানে বাচ্চারা 1110 দেরহাম ঈদ সালামি পেয়েছে। আর আমি এই ভিডিওটা যেদিন ছাড়বো তার আগের দিন ভয়েস দিচ্ছি। আর ওই দিন বাংলাদেশের টাকার রেট ছিল দুবাইয়ের 1 দেরহাম সমান 33.41 টাকা। আর 1110 দেরহাম বাংলাদেশের টাকায় কনভার্ট করলে এখানে 37,085 টাকা আসে। আর প্রতিদিনই কিন্তু টাকার রেট আপ ডাউন করে, সেই ক্ষেত্রে টাকা কম বেশি হতে পারে। আর এখানে ওদের বাবা ওদেরকে ঈদ সালামি দিয়েছে তিনজনকে 300 দেরহাম, আর ওদের চাচু ওদের 3 ভাই বোনকে 300 দেরহাম দিয়েছে। আর ওদের মামা এক একজনকে 50 দেরহাম করে দিয়েছে। আর ঈদে কিন্তু ওদেরকে জামা কাপড়ও গিফট করেছে। আর বাদবাকি টাকাগুলো হলো ঈদের দিন আমার শ্বশুর বাড়ি আর বাবা বাড়ি মিলিয়ে অনেক রিলেটিভরাই এসেছিল, তারা দিয়েছে। আর এই তো এটা আমার ঈদ সালামি। শুধু একটাই নোট পেয়েছি, তাও আবার হাজবেন্ডের কাছ থেকে। তো প্রতি বছরই আমাকে একটা নোট দিয়ে আমার হাজবেন্ড আমাকে খুশি করে। আর এই 500 দিরহাম যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু 16,705 টাকা আসে। আর দেশে থাকলে তো আমার আব্বু আম্মুর কাছ থেকে ঈদ সালামি পেতাম, আবার আমার শ্বশুরের কাছ থেকেও পেতাম, আর আমার বড় ভাসুর আর আমার বড় জায়ের কাছ থেকে পেতাম। আর প্রবাসে শুধু আমার হাজব্যান্ডের কাছ থেকে ঈদ সালামি পাই। তো এই তো আমি আর আমার বাচ্চারা কত টাকা ঈদ সালামি পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই পর্যায়ে ভিডিওটা কয়জন দেখছেন জানি না, আর যারা দেখছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়, আর আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর রাতের দিকে আমরা একটু বাহিরে বের হয়েছি। ওই দিন কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে। তো এই সময়টায় বৃষ্টিটা কমেছিল দেখে বাহিরে বের হওয়া। আর আমি কিন্তু সব সময় একটু ওয়েদার ভালো থাকলে দেখা যায় বাহিরে বের না হলে আমার ভালো লাগে না। আর আমি কিন্তু প্রচুর বাহিরে ঘুরতে পছন্দ করি, সেই সাথে কিন্তু আমার প্রচুর বাহিরেও যাওয়া হয়। আর আগের চাইতে এখন একটু বাহিরে কমই যাওয়া হয়।
আর সংসারের কাজকর্ম সেই সাথে ৩টা বাচ্চাকে সামলাতে সামলাতে আমার সময় চলে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, হয়তোবা আমার কথাতে অনেক ভুল হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইদিকে আকাশের অবস্থা দেখে তো আমার অনেক বেশি ভয় করছিল। দেখতে পাচ্ছেন আকাশের কেমন অবস্থা হয়ে আছে। মনে হচ্ছিল আকাশটা একদম নিচে চলে এসেছে। আর পাহাড়গুলোর দিকে তাকালে মনে হচ্ছিল পাহাড় আর আকাশ একসাথে মিশে আছে। আর বৃষ্টির পরে চারদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এদিকে কিন্তু রোডে পানি জমে গিয়েছিল, গাড়ি দিয়ে পানি তুলে নিচ্ছিল। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কর্নিশের গাছপালাগুলো একদম সতেজ হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।